হে এভরিওয়ান, ইটস ডে 3 আর আজকে ছিল রবিবার। তো সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজ থাকে বিছানা গুছিয়ে নেওয়া। তো আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপর ল্যাপটপটা খুলে নিয়ে বসলাম, দেখলাম কি কি পড়া আছে সেগুলো করে রোজকারের মতন এক গ্লাস গরম জল খেয়ে মা পুজো দিয়েছিল, তার প্রসাদ খেলাম। তারপর মা ব্রেকফাস্টটাও দিয়ে দিল, আর সাথে আমি স্পিটসভিলাও দেখছিলাম আর ডিম সিদ্ধ আর ওটসের চিলা খাচ্ছিলাম। তারপর মা বলল একটু দোকানে যেতে কিছু জিনিস আনার জন্য, তো সেইগুলো তাড়াতাড়ি করে এনে দিয়ে তারপর রেডি হয়ে গেলাম পড়তে যাওয়ার জন্য। আমার রোববার করে ম্যাথস টিউশন থাকে, তো বাবাই আমাকে দিয়ে আসে। তো বাইকে করে যাচ্ছিলাম আর হেভি হাওয়া দিচ্ছিল। তারপর ওখানে গিয়ে আর ক্লিপ নিয়ে নিই, ম্যাথস করছিলাম। করে টোরে বাড়ি ফেরার পথেই বোগেনভেলিয়া গাছটা দেখা যায়, দারুণ লাগে। তো কিছুক্ষণের মধ্যে আমি বাড়িও পৌঁছে গেলাম। বাড়ি এসে গেলাম ছদ্দিয়ার কাছে, কারণ ছদ্দিয়ার তো আজকে অফিস ছুটি। আর কত গল্প করছিলাম আজকে। তারপর তো গল্প টল্প করে এসে গেলাম স্নানে। আজকে স্নান করতে অনেকটা লেটও হয়ে গেছে, আর স্নান করে বেরোতেও অনেকটা লেট হয়ে গেছে। দেন চিকেন, এঁচোড় আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর যেহেতু রবিবার চিকেন ম্যান্ডেটারি, সাথে খেতে খেতে দেখছিলাম গুড ফুড ব্রোয়ের ব্লগ। তারপর তো মা বলল একটু তাড়াতাড়ি করে সন্ধে পুজোটা দিয়ে দিতে। তো ওই 6:30 নাগাদ মেবি তো সন্ধে পুজোটাও লাগিয়ে নিলাম। আর কি ভালো লাগছে ঠাকুরকে সাজিয়ে দিয়ে। তো তারপর তো এসে আবার পড়তে বসলাম, কোডগুলো করছিলাম বসে বসে, আর কোডগুলো রিভিশনই করছিলাম। তারপর রাতের বেলা তো চিকেন আর এঁচোড় দিয়ে রুটি খেলাম, আজকে অনেক দিন পর রুটি খেলাম। আর তারপর তো ফুডকার ব্লগ দেখছিলাম। আমার তো ভীষণ ভালো লাগে ফুডকার ব্লগ। টাটা।